এখনই শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ব্যাংকের অর্থ লুটপাট, শেয়ার কেলেঙ্কারি ও খেলাপি ঋণের সীমাহীন কারসাজি ঘটনা আবার ফিরে আসবে, এমন শঙ্কা করছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। চিহ্নিত দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সামাজিকভাবে বয়কটের পরামর্শ দেন তিনি। আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই আহ্বান জানান তিনি। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতার্কিকরা পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে তিতুমির কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগে যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দুর্নীতি ও অপচয় বন্ধে বিদ্যুতের সকল চুক্তি রিভিউ করার পরামর্শ দেন তিনি। ব্যক্তির বিচারের পাশাপাশি কোনো প্রক্রিয়ায় দুর্নীতি ও লুটপাট হয়েছে সেসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন সেলিম রায়হান। রাজনীতিবিদ এবং আমলাদের সাথে, এবং আমলাদের একটা অংশ, তারা একটা জোটবদ্ধভাবে তারা নানা রকমভাবে এই দুর্নীতি এবং আর্থিক খাতের থেকে দুর্নীতির মাধ্যমে টাকা অথবা সম্পদ সৃষ্টি করে তারা সেগুলো দেখা গেছে হয় কিছুটা নিজের দেশে বিনিয়োগ করেছেন, বেশিরভাগ অংশটাই তারা বিদেশে পাচার করেছেন। যতক্ষণ পর্যন্ত সমাজে সে প্রেশার গ্রুপটা না সৃষ্টি হচ্ছে, অথবা যে প্রেশার গ্রুপটা হয়তো আমরা দেখছি যে 5ই আগস্টের পরে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা সাস্টেন করতে না পারি ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু আমার আশঙ্কা হচ্ছে অতীতে আমরা যা দেখেছি তার কোনো না কোনো কিছু ভবিষ্যতে হয়তো তার ফেরত আসার সুযোগ হতে পারে।